অনার্সের মার্ক এন্ট্রি করার জন্য আমাদের যেতে হবে ইএমএস সফটওয়্যারে। ইএমএস যদি আগে ইউজ করা থাকে তাহলে আমারটা যেমন দেখা যাচ্ছে যে ems.nu.ac.bg বা ইএমএস ন্যাশনাল ইউনিভার্সিটি এনইউ এটা লিখে সার্চ দেওয়া যেতে পারে। এই যে এখানে চলে আসছে, কারো একটু পরেও আসতে হবে, কিন্তু এই যে এখানে ems.nu.ac.bg এইটা হওয়া লাগবে। এটা দিলে পরে এরকম একটা ফ্রন্ট পেজ আসবে বা হোম পেজ আসবে। এখান থেকে কলেজ ইউজার লগ ইন ডিপার্টমেন্ট এটায় যেতে হবে। এটায় যাওয়ার পরে এখানে একটা ইউজার আইডি দিতে হবে, যেমন আমি একটা তৈরি করে রেখেছি সেটা দিলাম। আমাদের কলেজে যারা আছে তাদের অন্যদেরও এরকম দিয়ে দেওয়া যাবে, বা কর্মচারীরা যারা কাজ করে তাদের দিলেও তারা করতে পারবে। এবার আইডি এবং পাসওয়ার্ড দিলাম, এবার লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দেখাচ্ছে 2204 ব্যাচেলর অফ ডিগ্রি অনার্স পার্ট 4 2023। এগুলো আগে থেকে অ্যাসাইন করা না থাকলে আসবে না, অ্যাসাইন করে আমি দিয়ে রাখবো, তখন এটা কাজ করা যাবে। এখানে অ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। অ্যাকশন বাটনে ক্লিক করার পরে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস এখানে আছে, যে এটা পড়লে জানা যায় কিভাবে কাজটা করা যায়। তো আমরা সেখানে যাব না, আমাদের মূল কাজ হচ্ছে বাম পাশের প্যানেলে যে কনফার্ম ডাটা এন্ট্রি এটাই। কিন্তু এটাই ঢোকার আগে আমাদের ফর্মগুলো নিয়ে বসতে হবে, যে ফর্ম পূরণ করেছে এবং ওখানে যে মার্কগুলো আছে আমাদের, অর্থাৎ আমাদের যে ইন কোর্সের মার্ক সেটা রেডি করে রাখতে হবে আগে থেকেই। আর রেডি করে থাকলে ওখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে। আর প্রবাবল ক্যান্ডিডেট লিস্ট, অ্যাপ্লাইড ক্যান্ডিডেট লিস্ট এখান থেকে দেখা যাবে কারা কারা অ্যাপ্লাই করেছে, আর এখানে কারা যোগ্য, আর কনফার্ম করা হলে তার লিস্টটা দেখা যাবে। তো আমরা প্রবাবল লিস্ট থেকে একটু দেখে আসি, কারণ আমার কাছে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কোনো ফর্ম নেই। এই যে এখানে আছে, তো যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার নিই, আমি একটা নিলাম। এখানে দেখছি 19-20 সেশন, কি নামের, তুলি রানী রানা, গণেশ চন্দ্র রানা। এখানে কোডগুলো দেওয়া আছে, কি কি কোডে সে পরীক্ষা দিবে। আমি এটা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, তুলি রানী রানা। মূলত এটা করা লাগবে না কাছে ফর্ম থাকলে, আমার কাছে নেই বলে আমি এটা নিচ্ছি। মূল কাজ হচ্ছে কনফার্ম ডেটা এন্ট্রি। এখানে যেতে হবে, এখানে যাওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বার ফর্ম দেখে লিখতে হবে, আমি কপি করা আছে এই জন্য কপি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে সার্চে দিলাম, সার্চে দিলে এখানে চলে আসছে স্টুডেন্ট ইনফো, তুলি রানী রানা, গণেশচন্দ্র রানা, রেজিস্ট্রেশন নাম্বার, রেগুলার, কি কি সাবজেক্ট নিয়েছে সেগুলো, কত টাকার পরিমাণ কত সেটা। যদি কোনো স্টুডেন্ট ভুল করে যে আমার ভুল হয়েছে, তাহলে সে কলেজে আসলে তাকে এখান থেকে ক্যান্সেল দিয়ে দিতে হবে। তা না হলে আমাদের কাজ হচ্ছে এই যে ডান সাইডে হিস্ট্রি অফ বাংলা লিটারেচার, এখানে নম্বর দিতে হবে, 20-এর ভিতর কত পেয়েছে এখানে নম্বর দিতে হবে, এখানে নম্বর দিতে হবে, এখানে নম্বর দিতে হবে, এভাবে সবগুলো নম্বর এখানে দিতে হবে। ভাইবা ভসি যেটা আছে ওটা এখন অ্যাক্টিভ নাই, ওটা যখন ভাইবা হবে তখন কেন্দ্র থাকলে তখন সেই কাজগুলো করতে হবে। এখানে যখন নাম্বারগুলো দেওয়া হয়ে যাবে তখন কনফার্ম অ্যাপ্লিকেশন, এই কাজটা করতে হবে। কনফার্ম অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে। এইটুকু হচ্ছে কাজ। এরপরে থেকে আমরা যে আগের যে প্যানেলে ছিলাম, যে কনফার্ম লিস্ট, সেটা আমরা দেখে আসতে পারবো যে আমাদের কি অবস্থা হয়েছে। এটা তো প্রবাবল লিস্ট ছিল, তার আগে ছিল এই যে এটা, যে কিভাবে কাজটা করতে হবে। তাহলে মূল কাজ হচ্ছে এইটুকু, কাজ যখন হয়ে যাবে তখন এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে আসতে হবে, তাহলেই হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।